হ্যাঁ, এখন শুরু করো, আর এখান থেকে যেটা রেকর্ড না চললে ওখানে রাইট বাটন ক্লিক করবে। আচ্ছা, এগুলো খুবই মেনলি ওএস ইনস্টল করার পরে খুবই যে বেসিক কাজগুলো করতে হয় আমি ওইগুলো আজকে কভার করব। কালকে থেকে আমরা কমান্ড লাইনে চলে যাব, কমান্ড লাইনে যে কাজগুলো করতে হয় সেগুলা। তা আমি প্রথমে হচ্ছে সবই করতে হয় টার্মিনাল দিয়ে কোথায়, ঠিক আছে? যেরকম আছে উইন্ডোজ আছে কমান্ড প্রমোট বলে সিএমডি, তাই না? তো লিনাক্স আছে টার্মিনাল। টার্মিনাল ওপেন করতে গেলে এই যে রাইট বাটন ক্লিক করার পর ওপেন টার্মিনাল, এখান থেকে আমরা নতুন ফোল্ডার তৈরি করতে পারবো এবং কোনো কপি করা ফাইল থাকলে পেস্ট করতে পারবো। তো ওপেন টার্মিনাল, টার্মিনাল ওপেন করার পরেই এখানে root@RACL74 আসছে। তো রুটটা কি আর RACL-টা কি? রুটটা হচ্ছে আমাদের রুট ইউজার, আর RACL-টা হচ্ছে আমাদের হোস্ট নেম। এই যে RACL74, এটা হচ্ছে আমাদের টোটাল হোস্ট নেমটা, আর এটা হচ্ছে আমাদের ইউজারটা, কোন ইউজার। আমরা যদি এখন অন্য একটা ইউজারে যাই, SU হাইফেন যে ইউজারটা আছে, এখন কিন্তু আমরা কোন ইউজার হিসেবে লগ ইন করে আছি? সুজিত ইউজার হিসেবে। এখানে চেঞ্জটা কি হলো? আগে ছিল কিন্তু হ্যাশ, তখন আমি রুট ইউজার হিসেবে ছিলাম, তখন হচ্ছে হ্যাশ ছিল। এখন আমি নর্মাল ইউজার হিসেবে আছি, এখন কিন্তু ডলার চলে আসছে। সুজিত হচ্ছে নর্মাল ইউজার, নট অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার বা রুট ইউজার, এই কারণে এটা ডলার আসছে। এখন এই বেসিক সিনট্যাক্স গুলো জানার দরকার কি? সাপোজ লিনাক্স সিসকোতে যেরকম কোনো কাজ করতে গেলে প্রতিটা জিনিস কমান্ড লাইনে থাকে, তাই না? কমান্ডটা দেখে আমরা যে কোনো এক্সিকিউট করতে পারি। এখন এগুলো লিনাক্সেও কমান্ড থাকে, তো কমান্ডের সাথে যদি কোনো সময় দেখি আমরা ডলার আছে, তাহলে সেটা নর্মাল ইউজার রান করতে পারবে। আর যদি কোনো সময় হ্যাশ থাকে তাহলে ডেফিনেটলি রুট ইউজার দিয়ে সেই এক্সিকিউটিভ ফাইল হোক, সেটা একটা কমান্ড হোক, সেটা রুট ইউজার দিয়ে রান করতে হবে। ওকে, হোস্ট নেম সিটিএল দিলে আমরা বেসিক কনফিগারেশন গুলো পেয়ে যাবো, যেরকম এটা আর্কিটেকচার কি, এর কার্নেল ভার্সন কি আছে, যে কার্নেল লিনাক্স এর কার্নেলই তো সবকিছু, তো লিনাক্স এর কার্নেল ভার্সনটা কি আছে, ওএস ভার্সন কত, আর হচ্ছে হোস্ট নেম কি আছে, এবং সেটা কিসের উপর চলছে, এটা ভার্চুয়ালাইজেশন না ফিজিক্যাল সার্ভার, সেটাই যেখান থেকে আমরা দেখতে পারবো। এখানে আমাদের ডেট আছে, আর আছে যে নেটওয়ার্ক। যদি কেউ এখান থেকে আইপি কনফিগার করতে চায় তাহলে তাকে যেতে হবে যে ওয়ার্ড কানেকশনে, এখানে ক্লিক করার পরে ওয়ার্ড কানেকশন, তারপরে ওয়ার্ড সেটিং। আমরা যদি এখানে এটা অফ করে দিই তাহলে আইপিটা ডিসকানেক্ট হয়ে গেল, অন করলে আবার আইপি পেয়ে গেল। তো এটা আইপি কে এডিট করতে চাইলে যে সেটিং এর যে সিম্বলটা আছে এখানে যে IPv4, এখান থেকে আইপিটা বলে দিতে হবে। সবাই তো মনে হয় উইন্ডোজে কিভাবে আইপি কনফিগার করতে হয় সবাই জানে, তারপরে আমি একটা একবার দেখাই দিই। এখান থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং, চেঞ্জ অ্যাডাপ্টার অপশন। এরপরে যে অ্যাডাপ্টার আইপি বসাতে হবে সেই অ্যাডাপ্টারটা, যদি ইথারনেট হয় তাহলে ইথারনেট, প্রপার্টিস, তাহলে যে IPv4, এখান থেকে প্রপার্টিস, এখানে যে আইপি, সাবনেট মাস্ক, গেটওয়ে সব বলে দিতে হবে, ডিএনএস এবং অল্টারনেটিভ ডিএনএস। যদি প্রাইমারি স্পেল করে তাহলে যাতে অল্টারনেটিভ ডিএনএস দিয়ে ইন্টারনেট কানেকশন বা হোস্ট নেম রেজুলেশনটা হয়। ওকে, হ্যাঁ, ফেক আইডি খুলে যায় শান্ত বলো, হ্যাকিং ফ্যাকিং দিয়ে কিমি নাম। যদি IPv6 অ্যাড্রেস বসাতে হয় তাহলে যে IPv6 এর অপশনে এসে IPv6 অ্যাড্রেস বসাতে হবে। এখানে আছে অটোমেটিক, ম্যানুয়াল, ভিডিও কল DHCP, এই অপশনগুলো আছে। আমাদের কাছে
তো আমরা যদি ডিএসসির মাধ্যমে আইপি পাওয়াতে চাই তাহলে আমরা ডিএসসিপিটা বলে দিব, আর ম্যানুয়াল হলে ম্যানুয়ালটা বলে আইপি অ্যাড্রেস গুলো এখানে অ্যাসাইন করে দেবো। আরো ডিএনএস সার্ভার থাকে তাহলে পরবর্তীতে কমাতে দিয়ে আমরা সেই ডিএনএস সার্ভার গুলো বলে দেবো। অন 40.120 তাহলে এই আইপিটাতে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের পুটি ওপেন করে আমরা এসএসএস প্রোটোকলের মাধ্যমে এটাতে কানেক্ট করতে পারবো। এই, খারাপ। আমি পুটিটা ওপেন করলাম, এর ডিফল্ট পোর্ট 22, তো 22 সিলেক্ট থাকলো। আমরা এখানে একটা সেভ করে রাখতে পারি যে এটা সেভ ওপেন। আমরা সেম মেশিনে লগ ইন করতে পারছি RSL74। আমরা হোস্টেল ডিটেইলসে দেখে নিই সেই মেশিনটাই কিনা ভিএমআর এর উপর চলছে। RSL74 IP config on 40.120। তো বাই ডিফল্ট এসএসএস এনাবল থাকে কারণ আমরা এই আইপি তে লগ ইন করতে পারছি। এখন দেখি ওটা শেষ হয়ে গেছে কিনা। configuring kernel এখানে যেরকম উইন্ডোজ থাকে রিসাইকেল বিন, এখানে আছে ট্রাস্ট। হ্যাঁ, আর আমরা আইএসওটা মানে সিলেক্ট করে দিয়েছিলাম যেটা আছে ইনস্টলেশনের সময়, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এটা কিন্তু সেই ডিক্স 7.4 যে আমি আইএসওটা ইনস্টল করছি, এটা হচ্ছে সেই আইএসওটা। ওকে, এটা হচ্ছে আমার ডেস্কটপ ডাউনলোড, যদি কোনো ফাইল থাকে সেটা এগুলোতে দেখাবে। আর গ্রাফিক্যালি যে অপশনগুলো মোটামুটি লাগে এখানে সবই আছে, যে যেরকম মোজিলা ফায়ারবক্স যদি কেউ ইউজ করতে চাই তাই যে ফায়ারবক্স ডিফল্ট ভাবে ইনস্টল আছে। আর যদি কেউ ফাইল দেখতে চায় কি কি ফাইল আছে কোথায় আছে, তাহলে যে ফাইলে যেতে হবে, যে এখান থেকে সব দেখতে পারবে। ডকুমেন্টসে কি আছে, এক মিনিট ভাইয়া, ওই যে একটু আগে যে কনফিগারটা করলেন, আইপি কনফিগারটা করলেন একটু আগে, যে গ্রাফিক্যালি দেখলাম, ওটা কি এখন আমরা কমান্ড লাইনে করতে পারবো কি? হ্যাঁ, কমান্ড লাইনে করতে পারবেন। ওটা আমি দেখাবো, ওটা আমি আজকে দেখাবো না। হ্যাঁ, আপাতত হচ্ছে ডিএসসিপি যে পাথ, জি, ওটা আমি দেখাই দেবো। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, যেহেতু বললেন সেটা আমি কোথায় থাকে আমি একটু দেখাই দিই। এটা হচ্ছে গ্রাফিক্যালি। হ্যাঁ, তো গ্রাফিক্যালি তো যে কেউ করতে পারে। লিনাক্সে বেশিরভাগ কাজই কমান্ড লাইনে করতে হয়। তো কমান্ডে লিনাক্স আসলে সবকিছু একটা ফাইলে লিখে দিতে হয়, ঠিক আছে? ওই ফাইলটার উপর ডিপেন্ড করে সব কনফিগারেশনটা কাজ করে। যেরকম এই যে আইপিটা যে কোনো এক জায়গায় লেখা আছে, কোনো একটা ফাইলে আইপিটা লেখা আছে, সেখান থেকে আসলে পাচ্ছে। এই যে ফাইলটা, আচ্ছা ক্যাট ইউজ করলাম, ক্যাট দিয়ে আসলে কোনো কিছু রিড করতে হয়। যেরকম নোটপ্যাড দিয়ে আমরা কোনো কিছু ফাইল ওপেন করতে পারি, দেখতে পারি। উইন্ডোজ হচ্ছে নোটপ্যাড, লিনাক্স হচ্ছে ক্যাট। ক্যাট করে আমরা রিড করতে পারি। ওকে, এই ফাইলটাকে আমি রিড করলাম, এই ফাইলে কি লেখা আছে। এখানে লেখা আছে টাইপ ইথারনেট, নেম কি, কোন ইন্টারফেসটা, ডিএনএস আইপি কত, গেটওয়ে কত। এখানে যদি আমি চেঞ্জ করে দিই তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে নেটওয়ার্ক সার্ভিসটা রেজিস্টার দিতে হবে, ওটাতে আমি পরে আসবো, স্টেপ বাই স্টেপ গুলো পরে আসবো। ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ইনস্টলার আছে, যেখান থেকে আমরা নতুন কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারবো।
হেল্প আছে, টার্মিনালে যেতে গেলে যেখান থেকে টার্মিনালে যেতে পারবো। তারপরে অ্যাক্সেসরিজ এর ভিতরে কি আছে, ক্যালকুলেটর, ওয়েদার। তো মূলত এখান থেকে আমাদের তেমন কিছুই ইউজ করা লাগবে না, ঠিক আছে। আমাদের শুধু দরকার হবে টার্মিনাল। এখন টার্মিনালটা যদি আমাদের অ্যাক্সেস থাকে আমরা সবকিছু অ্যাক্সেস পেয়ে যাবো। তো এখানে যে সিস্টেম টুলস এর ভিতরে সাবস্ক্রিপশন নিয়ে থাকে কেউ, তাহলে এই সাবস্ক্রিপশন ম্যানেজারে যে তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে লাইসেন্সটা অটোমেটিক চলে আসবে। এখান থেকে রেজিস্টার করলে যদি কেউ লাইসেন্স পারচেস করে তাহলে এখান থেকে না রেকর্ড চলছে। লাইসেন্সের ইনফরমেশন দিয়ে দিতে হবে। লগ ইন পাসওয়ার্ড বলে দিলে ওই ইউজার আইডি পাসওয়ার্ডের সাথে যে লাইসেন্সটা কেনা আছে অটোমেটিক এখানে চলে আসবে। আমরা তো সবাই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি, আমরা লাইসেন্স কিনেছি কয়জন? কেউ না, তাই না? না না আমরা তা আমরা আসলে আমরা আসলে মাইক্রোসফট কোম্পানিকে ঠকায়ে তাদের একটা অপারেটিং সিস্টেম ক্র্যাক করে ইউজ করতেছি, তাই না? যেটাতে ক্র্যাক করা মানে কি, ক্র্যাক করা মানে বলতে হচ্ছে আপনার ওটাও একটা ভাইরাস দিয়ে তাদের মাইক্রোসফটের পলিসি ব্রেক করে একটা অপারেটিং সিস্টেম অ্যাক্টিভেশন করে দিছে। ওকে, তো আমরা আসলে সবাই খারাপ কাজ করতেছি, তাই না? হ্যাঁ 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 আর মাইক্রোসফটের এই প্রোডাক্টটা আসলে ফ্রি না, কিন্তু আমরা লিনাক্সে তাদের এটা product free। use করতে পারবো। জি ভাই, বলছি লিনাক্সে তো এটা ফ্রি, আমার তো ক্র্যাক করে চালানো লাগে না, অরিজিনালটাই চালাই আমরা। হ্যাঁ লিনাক্স আমরা অরিজিনালটাই চালাই, কিন্তু তাদের কাছ থেকে কোনো সাপোর্ট যদি নিতে হয়, কোনো একটা প্রবলেম হলো, সাপোজ ব্যাংকের একটা সার্ভিস চলতেছে একটা লিনাক্স অপারেটিং সিস্টেম, ওকে, কোর ব্যাংকিং সিস্টেম যেটাকে বলে। তো ইনকেস একটা প্রবলেম হলো, এখন রেড হ্যাট অপারেটিং সিস্টেম তো রেড হ্যাট বানাইছে, তো ওনারাই আসলে মেজর ফিক্সটা ওনারাই দেখা গেল ইয়ে করতে পারবে। এখন ইনস্ট্যান্ট একটা সাপোর্ট দরকার, যদি সাপোর্ট লাইসেন্স না কেনা থাকে তাহলে রেড হ্যাট কেন সাপোর্ট দিবে, তাই না? আচ্ছা আচ্ছা, তার মানে এটাকে টাকা সাপোর্টের দিয়ে- জন্য আমাদেরকে পে করতে হবে। কারেক্ট, সাপোর্টের জন্য পে করতে হবে এবং লাইসেন্সের জন্য পে করতে হবে। লাইসেন্স এবং সাপোর্ট দুইটা আলাদা জিনিস। একটা হচ্ছে আমার প্রোডাক্ট আপনি ইউজ করবেন, এই জন্য আমার থেকে লাইসেন্স নেবেন, ওকে। ফিচারের উপর ডিপেন্ড করে লাইসেন্স আছে, তো আপনি এই ফিচারটা ইউজ করবেন, আপনি তার জন্য লাইসেন্স নিয়েছেন। এরপরে আসলো আপনি সাপোর্ট এগ্রিমেন্ট, যে একটা প্রবলেম হলে কত মিনিটের ভিতরে আপনাকে সাপোর্ট দিতে হবে, কত মিনিটের ভিতরে সলিউশন দিতে হবে, ঠিক আছে, বা কত সময়ের ভিতরে তারা আপনার হচ্ছে অ্যাক্সেস নেবে, নিয়ে তার প্রবলেমটা সলভ করবে। এরকম টার্ম অনুযায়ী এদের সাপোর্টের মানিটা ডিপেন্ড করে। এটা হিউজ মানি, হিউজ হিসাব, ঠিক আছে, এগুলোতে আপাতত না যায়, ঠিক আছে। মেনলি মাথায় রাখেন যে আমরা আসলে উইন্ডোজের যে অপারেটিং সিস্টেমটা ইউজ করছি না, আমারটা অবশ্য অরিজিনাল লাইসেন্স উইন্ডোজের, ঠিক আছে। কিন্তু আমরা যেগুলো তো- করছি সেগুলো হ্যাঁ সেগুলো হচ্ছে আমরা বাংলা থেকে সিডি নিয়ে অথবা নেট থেকে ডাউনলোড করে কেএমএস পিসো সফটওয়্যার দিয়ে আমরা ক্র্যাক করে চালাচ্ছি, যেটা ইলিগাল। বাইরের কান্ট্রিতে যদি আপনি এরকম ইলিগাল কাজ করেন ডেফিনেটলি পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আপনি আমেরিকা বা অন্য কান্ট্রিতে যদি এরকম ইলিগাল ভাবে কোনো টরেন্ট সাইট থেকে কিছু ডাউনলোড করে রাখেন বা ইলিগাল ভাবে কোনো অপারেটিং সিস্টেম চালান, তাহলে ওরা ডিটেক্ট করতে পারে। বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল দেশ, তো হ্যাঁ হ্যাঁ উন্নয়নশীল দেশ, সেই কারণে মাইক্রোসফটের আমাদের প্রতি একটু ছাড় দেওয়া আছে কয়েক বছর পর্যন্ত, ঠিক আছে। এই কারণে আমরা ক্র্যাক করে ইউজ করতে পারি, তো এমন- আমাদের পুলিশে ধরবে না। এমন একটা সময় আসবে হয়তো আর আমরা ক্র্যাক করে চালাইতে পারবো না। কারণ প্রথমে সবকিছু জিনিসই আসলে ফ্রি দেয়, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। ফ্রি দিয়ে আস্তে আস্তে মানে মার্কেটটা যেরকম আমরা ধরে চা রাখার খাই, জন্য ফ্রি দেয়। হ্যাঁ correct। এই যে আমরা চা খাই না, এক সময় বাইরের কান্ট্রি থেকে সবাই এসে আমাদের চা খাওয়া শিখে গেছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তারপরে আমরা এখন কিন্তু চা খাওয়া আমাদের হ্যাবিট হয়ে গেছে, চা না খেলে মনে হয় যে হলোই না কিছু, ঠিক আছে। এরকম উইন্ডোজ আসলে ফ্রি সবাইকে দিয়ে দিয়ে এখন বলছে যে লাইসেন্স কিনতে হবে, সাপোর্ট কিনতে হবে, ঠিক আছে। আপনি যদি সাপোর্ট না কিনেন আপনি লেটেস্ট আপডেট পাবেন না, আপনি সাপোর্ট না কিনেন তাহলে আপনার কোনো প্রবলেম হলে আমরা সলভ করে দেবো না, ঠিক আছে, এই ধরনের। আর যেহেতু আমরা ক্র্যাক ইউজ করছি, তো ও আসলে আমার অপারেটিং সিস্টেমের কি কি অ্যাক্সেস নিয়ে রাখছে তা কিন্তু আমি জানি না, তাই না। আমি হচ্ছে যেরকম আমি ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে বিকাশে টাকা ট্রান্সফার করি, অন্য জায়গায় টাকা ট্রান্সফার করতেছি, আমার যে ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে নিচ্ছে না, এর কিন্তু গ্যারান্টি আমার কাছে নাই। তার মানে আমরা যদি ক্র্যাক করে চালাই তাহলে আমাদের মানে সিকিউরিটিটা একটু কম থাকবে, তাই তো? কারেক্ট, সিকিউরিটি থাকবে না, আচ্ছা। কম থাকবে বলতে তাদের হাতে আপনার ক্রেডেনশিয়াল আছে, যে কোনো সময় ইন্টারনেট কানেক্টিভিটি থাকলে আপনার ডাটা সে কপি করে নিতে পারে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। বা যে কোনো সময় আপনার পিসিটা এনক্রিপ্ট করে দিতে পারে, কারণ
কেএমএস পিসো, এটা হচ্ছে একটা Download করছেন? সফটওয়্যার, ঠিক আছে? সেটাকে আপনার উইন্ডোজের পলিসি ভায়োলেশন করে আসলে অ্যাক্টিভ করে দিছে। তো এই কারণে আমরা চেষ্টা করব যে ক্র্যাক করে না চালানোর, ঠিক আছে? এটা উচিত না। যদি আমরা মেজর কোনো পার্সোনাল ডকুমেন্ট, পার্সোনাল ফটো, পার্সোনাল কিছু ইনফরমেশন ওএসে রাখি এবং সেটাতে যদি আমরা পেপাল এই জাতীয় কোনো অনলাইন কিছু ইউজ করি, ডেফিনেটলি আমাদের এটা হ্যাকিং হওয়ার সম্ভাবনা আছে, আচ্ছা, ঠিক আছে? আমরা যদি উইন্ডোজ চালাই তো আমাদের যে আনঅথরাইজ অ্যাক্সেসটা আসবে ওইটা তো মাইক্রোসফটের থেকেই আসবে, বাইরের কেউ তো করতে পারবে না। যদি আমরা লাইসেন্স নিই মাইক্রোসফট থেকে, অনলি মাইক্রোসফটের, তাছাড়া যদি আমরা কোনো অ্যাপ্লিকেশনকে পারমিশন দিই, সেই অ্যাপ্লিকেশনও পারবে। ওকে, আচ্ছা আচ্ছা আর যদি আমরা যে ক্র্যাক দিয়ে অ্যাক্টিভ করি, তাহলে ক্র্যাক যে বানাইছে তারও অ্যাক্সেস সে নিয়ে নিতে পারে চাইলে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এই জন্য আনঅথরাইজ যেরকম যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলে আমাদের কাছে রিমাইন্ডার দেয় যে এই সফটওয়্যারের এই টার্মস এন্ড কন্ডিশন গুলো অ্যাকসেপ্ট করা লাগবে, ওখানে লেখা থাকে। ওকে, তো ওইটা হচ্ছে বিষয়। তা আমরা আনসাবস্ক্রিপশন প্রোডাক্ট না ইউজ করার চেষ্টা করতে হবে। প্রোডাকশন এনভায়রনমেন্টে ডেফিনেটলি কোনো সময় ইনফিউচারে যখন জব করবেন বা জব এনভায়রনমেন্টে থাকবেন, বলবেন যে লাইসেন্স ইউজ করা যাবে না। ওকে, করলে কোনো সাপোর্ট পাওয়া যাবে না, কোনো প্রবলেম হলে বাগ ফিক্স করা যাবে না, এই ধরনের ইস্যু এড়াই। আচ্ছা, এটা হলো সাবস্ক্রিপশন, স্যাটেলাইট রেজিস্ট্রেশন, এগুলো পরে আসবে। এখন আর একটা ইনফরমেশন আছে, সিস্টেম মনিটর, যেটা হচ্ছে উইন্ডোজের টাস্ক ম্যানেজার, যেখানে রিসোর্স, ফাইল সিস্টেম, প্রসেস, এখান থেকে আমরা ইনফরমেশন পাবো। আচ্ছা, সবার কি ইনস্টল হয়ে গেছে কিনা একটু দেখেন তো, কত পর্যন্ত হয়েছে? এখনো পর্যন্ত হয় নাই, এই নতুন আপনার হয়েছে? আমার হয়ে গেছে, যে রিবুট সিস্টেমে ক্লিক করব। ওকে, হ্যাঁ হ্যাঁ শেষ হয়ে গেলে যে রিবুট, আচ্ছা ইনিশিয়াল সেটআপটা এবারে রিবুট সিস্টেম। আচ্ছা হোক, শেষ হোক। আচ্ছা ভাইয়া, আপনি কি ওই যে আপনাকে যেটা দেওয়া হলো এনিডিক্সে, আপনি কি ওইটা রিবুট দিলেন? না, আচ্ছা, আপনি কি এনিডিক্স আমারটা দিছি, ডিসকানেক্ট এই যে করে আমার- দিয়েছেন? হ্যাঁ, ডিসকানেক্ট করে দিছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। লাইসেন্স স্ক্যানার সিস্টেম ভাই, ইনিশিয়াল সেটআপ চাচ্ছে এবার। আচ্ছা, ওখানে কি ইউজার কি কি চাচ্ছে ওখানে? লাইসেন্স এবং সিস্টেম। আচ্ছা, লাইসেন্স ওখানে দেওয়া লাগবে না, ওখানে দেখেন স্কিপ অথবা এই অপশন আছে কিনা। আচ্ছা, আমারটা আসুক। কুইক কুইক এটা আপনাদেরকে রিবুট দিছেন? হ্যাঁ হ্যাঁ রিবুট দিছি, এখন সিস্টেমটা রান হচ্ছে একটু। আচ্ছা, সবার আইছে কিনা একটু দেখেন। হ্যাঁ, হ্যাঁ আমাদের মোটামুটি সবাই চলে এসেছে। আচ্ছা একটু ওয়েট করেন। হচ্ছে তো এটা। আচ্ছা ভাই, আপনার স্ক্রিনে যে পর্যন্ত আসছে এই পর্যন্ত আমরা আসতে পারছি। এবার হলো আচ্ছা, এই যে এখন লাইসেন্স ইনফরমেশন ক্লিক করে নিচে যে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, এখানে ক্লিক করেন। আচ্ছা একটু ওয়েট করেন, আর দু একজন আছে তো, ওদের এখনো আসতে পারে। আই অ্যাকসেপ্ট দেওয়ার পরে যে ডান। আচ্ছা অ্যাকসেপ্ট
আচ্ছা, ডান। লাইসেন্স এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করার পরে কি আর কোনো কাজ করতে হবে? না, এখন ফিনিশ কনফিগারেশন দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, ফিনিশ ফিনিশ কনফিগারেশন। ফিনিশ কনফিগারেশন দেওয়ার পর তো আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে না, এটা ইনস্টলেশন? দেখি কি হয়। ইনস্টলেশন শেষ। না, অনেকের ভাইয়া বাকি তো, তো সেই কারণেই আর কি জিজ্ঞেস করতেছিলাম যে মানে একটু আমরা সময় এটা লাগবে। যে দুইটা হয়েছে এই দুইটা কমপ্লিট করে তারপরে ওদেরটা এখনো ইনস্টলই হয়নি। ঠিক আছে, ওটা হোক। আমার তো এসএসডি, এই জন্য হ্যাঁ, আমার একটু কাজ হয়ে গেছে, ওদের হবে না। ফিনিশ কনফিগারেশন দেওয়ার পরে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যাদের যাদের রয়েছে তারা আবার পাবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বলেন, বলতে থাকেন। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এখানে যে ইউজারটা তৈরি করা হবে সেই ইউজার নেম দেখাবে। আর রুট হিসেবে লগ ইন করতে চাইলে নট লিস্টেড ক্লিক করে এখানে রুট লিখে দিতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা। তো আমরা এখন নর্মাল ইউজারটা দিয়ে লগ ইন করব। ভাই, তাহলে ইউজার নেম, তারপরে হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা আচ্ছা, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে ব্ল্যাক পেজ আসছে একটা। আসবে একটু। হ্যাঁ, একটু wait করতে হবে। আচ্ছা, এরপরে যে এখানে যে ওয়েলকাম লেখা আসবে এটা কিছু না, এই যে ইংলিশ সিলেক্ট করে নেক্সট নেক্সট নেক্সট। আচ্ছা ঠিক আচ্ছা আছে, আচ্ছা আচ্ছা, জাস্ট কোনো ল্যাঙ্গুয়েজটা ইউজ করবো না, ওই যে লিনাক্স। ওটা আসলে নেক্সট 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 শুরু দিয়ে কেটে দিলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর এইটুকু আসছে কিনা একটু দেখেন। না না না, এটা অন্য অপশনে গেছে ভাই। আমার রেড হ্যাট 8 মনে হয় আর একটু বেশি। 7টা সহজে হয়ে গেল না। আরে ভাই, কয়দিন? 2 দিন, 2 সপ্তাহ ক্লাস হয়েছে, 4টে ক্লাস হয়েছে। আচ্ছা, এই পর্যন্ত কি আসছে সবার? হ্যাঁ, এই পর্যন্ত গেছে। আপনার যে ব্ল্যাক পেজটা আসছে 8 রেড হ্যাট 8 লেখা, এই পর্যন্ত আসছে। 7 আর 8 এর ভিতরে কিন্তু ভালো চেঞ্জ আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। 7 এ আমরা কি পাইছিলাম, ডান পাশে কিন্তু এই যে একটা, চলো লগ ইন করে দেখাই। এই যে এখানে কিন্তু নেটওয়ার্ক এটা ছিল, কিন্তু এখন কিন্তু নাই। ঠিক আছে, এটা আমরা নেটওয়ার্কটা অ্যাক্টিভ করি। কি করছেন? আমার খুশি হয়ে গেল। আচ্ছা, আমার না ওই অপশনটা আসলো না, আমার ডিরেক্ট। আচ্ছা, আমি কি করলাম একটু আবার আমি দেখাচ্ছি, হ্যাঁ। এখানে কিন্তু নেটওয়ার্কের সিম্বলটা ছিল না, এই কারণে আমি অ্যাক্টিভিটিসে গেলাম। যাওয়ার পরে এই যে সার্চ যে অপশন, এখানে সেটিং লিখলে হবে, অথবা এই যে সেটিং। ওকে, সেটিং এ যাওয়ার পরে স্ক্রল করে নিচে আসলে নেটওয়ার্ক, ভিডিও অন করা আছে। নেটওয়ার্ক থেকে
আমি এটাকে অন করলাম, অন করলে অটোমেটিক আইপি পেয়ে গেছে। তাহলে আমার আইপিটা কত পাইছে, 140.134। এখন এই 134 দিয়ে যদি আমি পুটিতে লগ ইন করতে পারি তাহলে আজকে পর্যন্ত এই পর্যন্ত আর কি, 196.8.140.134। ওকে, এখানে আসলে ইয়েস রুট, ঠিক আছে। সবাই এইটুক পর্যন্ত আসতে পারে কিনা এটা একটু টেস্ট করেন। আমি অপশনটা একটু বলে দিই। সেটিং এ যাওয়ার পরে নেটওয়ার্কে যাওয়ার পরে এটাকে অফ থাকবে, এটাকে অন করতে হবে। করার পরে উইন্ডোজ থেকে পুটি ওপেন করতে হবে। পুটি ওপেন করে আইপি এবং পোর্ট নাম্বারটা বলে দিতে হবে, পোর্ট নাম্বার 22 আইপি, তারপরে ওপেন। এটা করেন সবাই। কি কিসের আইপি? আপনি আসুন, আমি এটা বুঝি নাই। আপনি বুঝছেন, আপনি বলেন না, এটা আপনি বলেন। আমি তো বুঝি না, বলেন। আমি এখানে অন্য একটা কাজ করছি, আপনি বুঝায় বলতে পারেন। এখানে যে আইপিটা ইউজ করছেন, এই আইপিটা কোনটা ইউজ করব? মানে আমাদের যে সেটিংস এর যে আইপিটা পাবে সেটা, নাকি আপনার আইপিটা ইউজ করে লগ ইন করার কথা বলবেন? না, এখানে যে আইপিটা পাবে আপনারা হচ্ছে প্রথমে টার্মিনাল ওপেন করবেন। হ্যাঁ, কত আইপি পাইছে দেখে নেবেন। এই যে টার্মিনালটা ওপেন করবেন এখান থেকে, ঠিক আছে। এবার হচ্ছে আইএফ কনফিগ দিয়ে দেখবেন কত আইপি পাইছে। ওকে, আমার আইপি পাইছে 140.134। তাহলে প্রথমে অ্যাক্টিভিটিসে যাবেন, যে সেটিং এ যাবেন, সেটিং থেকে নেটওয়ার্ক থেকে এটা অন করবেন। তারপর এখান থেকে দেখা যাবে আইপি কত পাইছে। এই আইপিটা দেখবেন, যে আইপিটা পাবে ওই আইপিটা দিয়ে পুটিতে লগ ইন করবেন। জি ভাই, ঠিক আছে। আর এখানে কানেক্ট অটোমেটিক দিয়ে দিন, কানেক্ট অটোমেটিক্যালি। সবার আসলে বলেন আমাকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইয়া, একটা হ্যাঁ, আহ, আপনি যে ল্যাঙ্গুয়েজ সেট করতে বললেন, ওইটা মনে করেন আমি ভুল করে ইংলিশ অস্ট্রেলিয়া দিয়ে দিয়েছি, হ্যাঁ, ইউএস না দিয়ে। তো ওইটা কি এখন আবার এডিট করার কোনো অপশন আছে? হ্যাঁ আছে। এখন অস্ট্রেলিয়া দিলেও কাজ করবে, এটা করেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এ পর্যন্ত আসেন, আগে আইপিটা পর্যন্ত আসেন। আচ্ছা, ঠিক আছে। আর আপনারা সবাই বাড়ি অন্তত একবার করে বাসায় ইনস্টল করবেন, ঠিক আছে। সামনে শুক্রবারের মধ্যে একবার করে ইনস্টল করবেন। যারা 7 নিয়েও কাজ করতে চান, ঠিক আছে, তারা 7টা ইনস্টল করবেন। আর যারা শুধু এইটাই কাজ করবেন তারা 8টা মিনিমাম একবার ইনস্টল করবেন নিজে নিজে। ওকে, আর আমি যে ডকুমেন্টটা দিচ্ছি ওইটা দেখে দেখে করবেন। আচ্ছা আর কোনো প্রবলেম হলে আমার নাম্বারটা আপনাদের কাছে দিয়ে দিই আমি। আচ্ছা আচ্ছা, আপনার সাথে ফেসবুকে অ্যাড আছে মেবি। আচ্ছা, ফেসবুকে থাকলে ফেসবুকে নক করবেন। হ্যাঁ, না হলে আচ্ছা, আমাদের আমাদের পরশ ভাই একটা হোয়াটসঅ্যাপে লিনাক্সের গ্রুপ ক্রিয়েট করছে। তো ওইখানে যদি আপনি অ্যাড হইতেন, পরশ ভাই অবশ্যই। আচ্ছা, ওইটা আমি ভাইকে বলে আমি গ্রুপে অ্যাড হয়ে নিবেন। হ্যাঁ, যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার এই নাম্বারে ফোন করবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর অথবা যদি কোনো স্ক্রিনশট বা কিছু দেওয়ার দরকার হয় তাহলে এখানে দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, যখনই প্রবলেম হবে তখনই ফোন দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে।
ওটা হলো ভাইয়ের অ্যাড্রেস, মেইল অ্যাড্রেস। আচ্ছা ভাই, ওইটা তো কমপ্লিট হলো, এবার নেক্সট কি করব? আচ্ছা, পুটিতে লগ ইন করেন সবাই। পুটিতে লগ ইন করতে হবে? হ্যাঁ, যে আইপিটা পাবে ওই আইপিটা এই পুটিতে, পুটি আছে সবার কাছে? পুটি তো নয়, এই পুটি না হলে আমাকে ওই এনিডেক্স দেন, আর ওখানে পুটি সফটওয়্যারটা আছে করে দিচ্ছি। কি পুটিতে ঢুকবেন? পুটি ইনস্টল আছে আপনার? আচ্ছা ভাই, একটা মিনিট ওয়েট করেন, আমরা পুটিটা ইনস্টল করে নিই। হ্যাঁ ঠিক আছে। এই পুটিটা আমার কাছে দেন তো। আছে? হ্যাঁ? আছে? আছে? ভাই আমাদের তো ইয়াটা দিয়ে পুটি দিয়ে হয়ে গেছে একটা। আচ্ছা, লগ ইন হয়েছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সবাই ট্রাই করেন লগ ইন করার। হ্যাঁ, জি। না, আপনি স্কিপ করতে চাচ্ছেন? স্কিপ করতে চাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, পুটিতে যে এখানে আইপি বসাবেন আর পোর্ট নাম্বারটা দিবেন। বলছি পুটিটা আমাদের দেন, আমি ওই এনএডিক্স থেকে ওটা দেখে নিই। তাতে আমার কই দেখি পুটি আছে, পুটি আছে। আচ্ছা, তাহলে এনএডিক্স অ্যাড্রেসটা দাও। এনএডিক্স অ্যাড্রেসটা দাও তোমার। আচ্ছা, কারো কোনো প্রবলেম হলে আমাকে বলেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক করে দিচ্ছি। এনএডিক্স অ্যাড্রেস নাই। বাসায় একবার ইনস্টল করে প্রবলেমে পড়লে আমাকে ফোন দিবেন, ঠিক আছে? মিনিমাম সবাই একবার করে ইনস্টল করবেনই। আচ্ছা 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 ভাই, আপনার নাম্বারটা ভিডিওর ভিতরে দিচ্ছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আছে, একটা নোটপ্যাডে লিখে নেন নাম্বার আছে, মেল অ্যাড্রেস। এখানে আর আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আছে আলোচনা করলাম, ঠিক আছে? আচ্ছা তো এগুলো একটু মাথায় রাখবেন, যেরকম এনটিএফএস কি, ফ্যাট কি, তারপরে এলবিএম কি, স্ট্যান্ডার্ড পার্টিশন কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কিন্তু আমাদের তারপরে আমাদের তো টার্মিনাল মানে কমান্ড লাইনটা তো আসলো না, আমাদের যে ইনস্টল তো হলো। ইনস্টল হওয়ার পরে এটা আসছে, এই পেজটা এখন এই আসছে। পেজটা আসছে, এই পেজ পর্যন্ত আসছে। ওকে, এখন এই যে অ্যাক্টিভিটিসে ক্লিক করেন। আচ্ছা অ্যাক্টিভিটিতে ক্লিক করে এখানে টার্মিনাল লিখলে হবে, অথবা এই যে টার্মিনাল। ও আচ্ছা আচ্ছা, তার মানে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আসলে 7 একবার করছিলাম তো, কিন্তু ওটা সিস্টেমটা এরকম ছিল না। চেঞ্জ হয়েছে এটা। আচ্ছা, অ্যাক্টিভিটিস তারপরে টার্মিনাল। অ্যাড্রেস দেন। অফ করে দেবো রেকর্ডিং? আচ্ছা, ওই যে প্রবলেমটা
না, আর আর টেকনিক্যাল বিষয়তে যাব না, ঠিক আছে? এখন আপনাদের যদি কোনো প্রবলেম থাকে ওইগুলো আমি সলভ হ্যাঁ হ্যাঁ করবো। ভাই, হ্যাঁ, আরেকটা কথাটা কি একটা হলো এনএডিক্স অ্যাড্রেস নেন তো একটু প্রবলেম হয়েছে, ওইটা একটু দেখে দিন। এনিডেক্স আইডিটা বলেন আমাকে। আইডিটা বলেন। হ্যাঁ, 298, 298 তারপর 920 920 396 396। অ্যাকসেপ্ট করেন। ইন্টারনেট কানেকশন আছে? রেকর্ডিং স্কিপ করবো এখানে? হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট করে দিতে পারেন।